যুদ্ধবিমানের গোলা, বন্দুকের গুলি, এরপর ত্রাণ। শুনতে শুরুতে ভুল মনে হলেও বাস্তবতা বলছে বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স কেড়ে নিচ্ছে গাজাবাসীর প্রাণ। আকাশ থেকে নেমে আসা ত্রাণের বাক্সের আঘাতে মৃত্যু হলো 15 বছর বয়সী এক কিশোর ফিলিস্তিনির। এ নিয়ে কেবল ত্রাণের আঘাতেই মারা গেলেন 23 জন, আহত শতাধিকের বেশি। অন্যদিকে না খেতে পেরে গত 24 ঘন্টায় মারা গেছেন 11 জন। এতে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 212 জনে, যাদের মধ্যে 98 জনই শিশু। গাজা এখন আর যুদ্ধের ময়দান নয়, এক মৃত্যুকূপ। ক্ষুধার্ত মানুষ যখন খাদ্যের আশায় তাকিয়ে থাকে আকাশের দিকে, তখন নেমে আসে ত্রাণের ছদ্মবেশে মৃত্যু। সেই মর্মান্তিক দৃশ্যের সর্বশেষ শিকার 15 বছর বয়সী মুহান্নাদ জাকারিয়া ঈদ। শনিবার গাজার কেন্দ্রীয় নুসেইরাতে বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়েছিল মুহান্নাদ। উদ্দেশ্য একটাই, পরিবারের সবার মুখে দুমুঠো খাবার জুটবে। আমার ভাই আমাদের সবার জন্য খাবার আনতে গিয়েছিল, আর খাবারের বাক্সটাই ওর মৃত্যু ডেকে আনলো। আর সহ্য করতে পারছি না। এয়ারড্রপ পদ্ধতিতে ত্রাণ কার্যকে বিপজ্জনক ও অবমাননাকর উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। ত্রাণের লাইনে থেকেও নিরাপদ নন কেউ। শনিবার গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডোরে খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। এদিকে হামলার পাশাপাশি ফিলিস্তিনরা মরছে ক্ষুধায়। উপত্যকাটি জুড়ে নেই পর্যাপ্ত খাবার, ওষুধ বা চিকিৎসা সামগ্রীও। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। কোথাও আমরা নিরাপদ নই, উত্তর হোক বা দক্ষিণ, তবু আমাদের নিজ ভূমি ছেড়ে যাব না। বেঁচে থাকলে এখানেই থাকবো, মরলেও এখানেই মরব। এদিকে প্রতিদিন 500 থেকে 600 ট্রাক ত্রাণ না ঢুকলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। অন্যদিকে গেল শনিবার ইসরায়েল সরকারের গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার প্রতিবাদে জেরুজালেম, হাইফা, তেল আবিব সহ আরও কয়েকটি শহরে বিক্ষোভ করে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারের সদস্য বা সাবেক সেনা সহ অনেকে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।